নমস্কার, কেমন আছেন সবাই? আমি অপর্ণা আর আমার ব্লগ চ্যানেল অল্প অল্প গল্পে আপনাদের সবাইকে স্বাগত। এটা আমার প্রথম ব্লগ ভিডিও। কিছুদিন আগে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম কালিম্পংয়ে। সেখানে যাওয়ার রাস্তার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। দেখে আমার এত ভালো লাগলো, আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। প্রথমে শিলিগুড়ি থেকে রওনা হয়েই যে পথ ধরে আমরা কালিম্পংয়ের দিকে রওনা দিয়েছিলাম, সেখান থেকেই অসাধারণ সুন্দর। যদি কপালে ভালো উ থাকে তাহলে সেখানে কিন্তু হাতি-টাতিও আপনারা দেখতে পাবেন। এবারে দেখুন, আমরা তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি। নদীটার জল একেবারে রাস্তা ছুঁই ছুঁই। আমরা এত উপরে উঠে গেছি যে নদীর জল কিন্তু আমরা হাত দিয়েই ধরতে পারবো এমন মনে হচ্ছে। আর রাস্তাটা এত ভয়ানক যে মনে হচ্ছে মানে কোনো ব্যারিকেড দেওয়া নেই পাশে। রিপেয়ারিং কাজ চলছে যদিও, কিন্তু তবুও প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। মনে হচ্ছিল যে এই হয়তো আমাদের গাড়িটা এখনই রাস্তা থেকে বেরিয়ে আসবে। রাস্তার অবস্থা বেহাল হলেও আশেপাশের যে পরিবেশটা ছিল সেটা কিন্তু একেবারে এত মনোরম, এত সুন্দর, দেখে কিন্তু মন ভরে যাচ্ছিল। আপনাদের সঙ্গে হয়তো বলে আমি বোঝাতে পারবো না, বা যেটুকু দেখাচ্ছি সেটুকু দেখে হয়তো আপনাদেরকে বোঝাতেই পারবো না যে এই সময়টা এই জায়গাতে এই সিজনে এত সুন্দর পরিবেশ হতে পারে, তা বলাই চলে না। যদিও আমি নদীর পাশটায় ছিলাম না, আমি এই পাশে ছিলাম। আমি যখন ফিরবো, ফেরার পথে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব নদীর সাইডটার ভিডিও। কারণ এখানে গাড়ি থামিয়ে আমার ভিডিও শ্যুট করা সম্ভব না, কারণ সবসময় এখানে গাড়ি রানিং চলতেই আছে। এখানে কোনো গাড়ি স্টে করা যাবে না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই উচিত কখনো না কখনো একবার দূরে না হলেও বাড়ির আশেপাশে কোথাও গিয়ে ঘুরে আসা। এখানে মাঝখানে আমরা টি ব্রেকের জন্য একটু দাঁড়িয়েছিলাম, তারপরে কালিম্পংয়ের দিকে আবারও রওনা। ওয়েলকাম টু কালিম্পং। আমরা একেবারে ঢুকে গেছি। এবারে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন বাইরের নিচের শহরটা কত সুন্দর লাগছে। দেখেই বুঝতে পারছেন আমরা পাহাড়ের কতটা উপরে উঠে গেছি। হয়তো টাকা পয়সার কারণে সবসময় সবার বাইরে ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এইভাবে এইরকম একটা ছোট্ট মোট্ট একটা ট্যুরে কিন্তু আপনারা যেতেই পারেন। একদিনের ট্যুর, কিন্তু এই ট্যুরটা কিন্তু আপনার জীবনে একটা অক্সিজেনের মতো কাজ করবে। যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই কখনো না কখনো হঠাৎ হঠাৎ বাইরে ঘুরতে যাওয়া উচিত। সেটা আমাদের জীবনে যেমন অক্সিজেনের প্রয়োজন, সে তেমনই মানে কি বলবো আপনাদের, আনন্দটাও কিন্তু আমাদের জীবনে একটা অক্সিজেনের কাজ করে, যেটা কিন্তু আপনারা কখনো ডক্টরের কাছে গিয়ে পাবেন না। আমার সঙ্গে ব্লগ ভিডিও দেখতে আপনাদের কেমন লাগছে, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। এবারে ঢুকে গেছি শহরের একেবারে মধ্যেখানে। কিছুক্ষণ পরেই আমাদের হোটেল। আমরা এখানে নাইট স্টে করব না, তবে এখানে নেমে কিছুক্ষণ ফ্রেশ হয়ে তারপরে আবার রওনা দেব। এই ব্লগটা আমি এখানেই শেষ করব। এরপরে আমরা হোটেলে নেমে ফ্রেশ হয়ে নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পরবর্তী ঘোরার জায়গাগুলো। ধন্যবাদ।